Dear students of class 9 and 10, hope you all are well and welcome to my class. Today's class I will discuss about the stoichiometry and limiting reactant. First topic is stoichiometry. See the definition, the branch of chemistry that deals with measurement of products from amounts of reactants and measurements of reactants from amount of products is called stoichiometry. সো বুঝতেই পারছো যে তোমরা দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি মানে কেমিস্ট্রির যে অংশটা দ্যাট ডিলস উইথ মেজারমেন্ট অফ প্রোডাক্টের অ্যামাউন্ট দ্যাট মিনস কতটুকু রিয়াক্ট্যান্ট রিয়াক্ট করলে কতটুকু প্রোডাক্ট হবে এই মেজারমেন্টটা এটাই হচ্ছে স্টেশিওমেট্রি অ্যান্ড কতটুকু প্রোডাক্ট থেকে আবার রিভার্স রিয়াকশন হতে পারে যে কতটুকু রিয়াক্ট্যান্ট আমরা পেতে পারি। সো এটাই হচ্ছে যে আমি বলবো যে কেমিস্ট্রির মূল যখন আমরা অ্যাপ্লিকেশনে যাব অথবা কোনো ইন্ডাস্ট্রিতে কোনো প্রোডাক্ট তৈরি করব, কেমিস্ট্রির অ্যাপ্লিকেশনই হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো প্রোডাক্ট তৈরি করা। সো সে অ্যাপ্লিকেশনে যখন যাব আমাকে অবশ্যই ক্যালকুলেটিভ হতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এবং আমি এর আগে তোমাদের বলেছি যে কতটুকু রিয়াক্ট্যান্ট বা কতটুকু আউটপুট আসবে, প্রোডাক্ট আসবে, কতটুকু রিয়াক্ট্যান্টের রিয়াকশন লাগবে, মানে দ্যাট মিনস র ম্যাটেরিয়ালস আমার কতটুকু লাগবে, তার আউটপুট কতটুকু। এই আজকের ক্লাসে আমরা পার্সেন্ট ইল্ড পড়বো, দ্যাট মিনস আউটপুট পার্সেন্টেজ। তার মানে হচ্ছে যে আমরা জানি যে 100% কখনোই আউটপুট হয় না। তো সেই ক্ষেত্রে কত পার্সেন্ট আউটপুট হচ্ছে এবং এই পার্সেন্টেজের যে প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টটার জন্য আমার কস্টিংটা কত হচ্ছে, কস্টিং মেজারমেন্টের জন্য অবশ্যই ক্যালকুলেশন জরুরি। দেন আমি এর আগেই বলছি, তোমরা যারা মনে করো যে কমার্স মানে বিজনেস বা মানে এটা আসলে কিছুই না। বিজনেস সব কেমিস্ট্রির ভিতরে, সব সায়েন্সের ভিতরে। যে তোমার মূল ক্যালকুলেশন হচ্ছে এই জায়গাটাতে, এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা তারা এই ধরনের ক্যালকুলেশনটাই করে যে আমার কতটুকু প্রোডাক্ট হচ্ছে, কতটুকু র ম্যাটেরিয়াল, তার কস্টিংটা কত এবং এটার মার্কেট ভ্যালু কত। দেন মার্কেট ভ্যালুর উপর ডিপেন্ড করে মার্কেটে পার ইউনিট প্রাইস কত হবে। দেন সেটা অন্যান্য কম্পিটিটর যারা আছে তাদের সাথে আমরা কম্পিটিশনে যাব কিনা বা পারবো কিনা, অথবা আমি টোটালি এই প্রোডাকশনটাই যাব কিনা বা এই প্রোডাক্টটাই আমি প্রডিউস করবো কিনা আমার কোম্পানির পক্ষ থেকে। সো দেখো টোটাল ক্যালকুলেশন, কমার্স তো অনেক পরের বিষয়, আমি আগেই বলছি ওদের কাজ হচ্ছে একটু চাপাবাজি করে বাইরে গিয়ে একটু ভুলভাল হইলেও ওইটা সেল করে দিয়ে আসা বা একটার জায়গায় দুইটা দেয়া। কিন্তু তোমার মূল বেসিক জায়গাটা হচ্ছে এটাই যে আমি প্রোডাকশনেই যাব কিনা বা গেলে আমার প্রফিট হবে কিনা, এই ক্যালকুলেশনটা টোটালি হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা তারা করে, দ্যাট মিনস কেমিস্ট্রির বিষয়। তো আজকে আমরা সেরকম এক প্রকার বলতে পারো যে তুমিও ইঞ্জিনিয়ারিং এর একটা বিষয়, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা বিষয় সম্পর্কে একদম প্রাইমারি লেভেলের, ইনফ্যান্ট লেভেলের আমরা আইডিয়া পাবো যে কতটুকু রিয়াক্ট্যান্ট থেকে কতটুকু প্রোডাক্ট হয়, সেরকম একটা আইডিয়া আমরা দেখবো। সো আবার ডেফিনেশনটা আবার একটু রিপিট করি, দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দ্যাট ডিলস উইথ মেজারমেন্ট অফ প্রোডাক্টস ফ্রম অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট। অ্যামাউন্ট থেকে কতটুকু প্রোডাক্ট হলো রিয়াক্ট্যান্ট থেকে, অ্যান্ড রিভার্স যে মেজারমেন্ট অফ রিয়াক্ট্যান্ট ফ্রম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ইজ কল্ড স্টেশিওমেট্রি। আচ্ছা, এটা ডেফিনেশন। এখন আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে দেখি যে আসলে একটা রিয়াকশন থেকে আমরা কি কি পেতে পারি। যেমন সবচেয়ে কমন একটা রিয়াকশন তোমরা জানো যে সোডিয়াম অ্যান্ড ক্লোরিন মিলে কি হচ্ছে, 2NaCl। এবং এর আগের ক্লাসে আমি ব্যালেন্সিংটা দেখাইছি, সো ব্যালেন্স করেই লিখলাম। এখন এখান থেকে আমরা কি কি এক্সপ্লানেশন দিতে পারি, যেখান থেকে কি বুঝি, যেমন 2Na, দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি 2 মোল or 2 molecule Na, 1 molecule Cl2 and produce 2 mole or mole sodium chloride. Then number 1 যে বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারি যে 2 mole sodium react with 1 mole Cl2 and produce 2 mole NaCl. ওকে, দেন আমরা যারা মোলের কনসেপ্টটা ক্লিয়ার তারা জানি যে মোল দ্যাট মিনস কোনো অ্যাটমিক mass or molecular mass, when express this mass in gram unit then this is called mole. so মোলের ডেফিনেশন তোমরা জানো। এখন দেখো এটা যদি আমরা, মোল মিনস mass in gram,
সো এইখানে এটাকে যদি গ্রামে আমরা কনভার্ট করি তাহলে 2 ইন্টু এটার অ্যাটমিক মাস 23, সো 46 হবে, 46 গ্রাম আমরা বলতে পারি 46 গ্রাম সোডিয়াম রিয়াক্ট উইথ, দ্যাট মিনস 35.5 ইন্টু 2, 35.5 into 2, that means 71 gram, and 2 into এটা 58.5, এইখানে 2 into 58.5 আসলে হবে 117 গ্রাম। সো মোলকে যদি আমরা গ্রামে কনভার্ট করি, আবার বলছি মোলকে যদি আমরা গ্রামে কনভার্ট করি, দেন এটা বলতে পারবো যে 46 গ্রাম sodium react with 71 gram chlorine and produce 117 gram NaCl। তো এখান থেকে আমরা এইটা সেকেন্ড বুঝতে পারি। থার্ড আরেকটা বিষয় আমরা বুঝতে পারি, যদি নাম্বার অফ মলিকুল আমরা দেখি বা নাম্বার অফ অ্যাটম আমরা দেখি, এটা অ্যাভোগাড্রো নাম্বার। আমরা জানি যে 1 মোল কোনো এলিমেন্ট যদি সেটা অ্যাটম কন্ডিশনে অ্যাটম হিসাবে থাকে, সো 1 মোল ওই এলিমেন্টটা কন্টেইন অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম, আর মলিকুল ফরম্যাটে থাকলে 1 মোল অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল, আর আয়ন ফরম্যাটে থাকলে অ্যাভোগাড্রো 1 মোল আয়ন কন্টেইন অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়ন। সো এটা আমরা জানি। সো এখানে দেখো এটা অ্যাটমে আছে, তাহলে আমরা বলতে পারি যে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23, যে এই কয়টা অ্যাটম রিয়াক্ট উইথ এটা 1 মোল, দ্যাট মিনস 1 মোল, দ্যাট মিনস এটা মলিকুল ফরম্যাটে আছে 023 ইন্টু 10⁻23, এই কয়টা অ্যাটম এই কয়টা মলিকুলের সাথে রিয়াক্ট করলো অ্যান্ড এটাও মলিকুল ফরম্যাটে আছে, তাহলে কয়টা প্রডিউস করলো 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, এই কয়টা মলিকুল প্রডিউস করলো। এই তিনটা বিষয় আমরা এইখান থেকে রিয়াকশন থেকে আমরা বলতে পারি। এইটাকেই তোমার এই যে স্টোইচিওমেট্রির মেন হেডিংটা হচ্ছে মোল অ্যান্ড কেমিক্যাল ইকুয়েশন, মানে কেমিক্যাল ইকুয়েশন থেকে আমরা মোল, দেন ম্যাস, দেন তোমার অ্যাটম নাম্বার বা মলিকুল নাম্বার কয়টার সাথে কয়টা রিয়াক্ট করে অ্যান্ড কয়টা প্রডিউস করে, এই যে কনসেপ্টটা এটা আমরা বুঝতে পারবো। আর এটা বুঝতে পারলে ওই যে বললাম যে স্টোইচিওমেট্রি আমরা কতটুকু রিয়াক্ট্যান্ট র ম্যাটেরিয়ালস থেকে কতটুকু প্রোডাক্ট পাবো, কতটুকু ওয়েস্টেজ হবে, কতটুকু আউটপুট আসবে, সব ক্যালকুলেশনই আমরা করতে পারবো খুব ইজিলি। এবং আমরা যে কোনো কিছু প্রোডাকশনে যাব কি না কোনো ভবিষ্যতে, তুমি যদি কোনো কোম্পানির ওনার হও, তাহলে আমরা আশা করি সবাই ওই রকম ভালো পর্যায়ে যাবে, সবাই যে জব করবা সেটা না বিজনেসও করতে পারো। তো সেই ক্ষেত্রে এটা তোমার খুব কাজে দিবে। তুমি যে বিজনেসই করো না কেন, সবই কেমিস্ট্রি, মানে বিজনেস মানেই হচ্ছে কোনো প্রোডাক্ট, একমাত্র ব্যাংকিং সেক্টরটা বাদে ওইটাও একটা বিজনেস, মানে যে কোনো প্রোডাক্টের বিজনেস, দ্যাট মিনস কেমিস্ট্রি। সো তুমি ওই ইসে যাও, ইভেন তুমি যদি বলো যে স্যার এগ্রিকালচার সেক্টরে, সেইখানেও কেমিস্ট্রির অনেক অ্যাপ্লিকেশন আছে। কেমিস্ট্রির প্রপার অ্যাপ্লিকেশন নাই দেখেই হচ্ছে যে আমাদের দেশে এত ভালো ফসল অনেক সময় হয় না বা কৃষকরা লস করে। সো ওইখানেও কেমিস্ট্রির অ্যাপ্লিকেশনটা দিলে তাদের লস হইতো না, প্রোডাকশনটা ভালো হইতো, আউটপুটটা ভালো হইতো। যাই হোক, এরকম এটা ছাড়া তো আর বুঝে প্রত্যেকটা প্রোডাক্ট, তুমি ওই প্লাস্টিক থেকে শুরু করে যে কোনো কসমেটিক্স থেকে শুরু করে তুমি ফেব্রিক ধরো, যাই ধরো, প্রত্যেকটা জায়গায় কেমিস্ট্রি। আচ্ছা দেখো, আরেকটা বিষয় এখানে ভলিউমের একটা বিষয় আছে। কোনো কোনো রিয়াকশনের প্রোডাক্ট যদি বা রিয়াক্ট্যান্ট যদি গ্যাসেস ফরম্যাটে থাকে, সেই ক্ষেত্রে ভলিউমটাও বের করা যায়। গ্যাসেস ফরম্যাটে না থাকলে আসলে ভলিউমটা আবার বের করা যায় না। সলিড, এই দুইটা সলিড, এটা থেকে কার্বন ডাইঅক্সাইড হয়, এটা গ্যাসেস ফরম্যাটে। তো 1 মোল CO2 বুঝতেই পারছো, 1 মোল আমরা জানি ইন এসটিপি, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। 1 মোল any gases, that means এটা Avogadro formula, 1 mole any gases, the volume of 1 mole any gases is 22.4 লিটার, এটা আমরা জানি। সো এখানে ভলিউমও বের করতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজেস অ্যান্ড প্রডিউস 22.4 লিটার 1 মোল CO2, দ্যাট মিনস 22.4 লিটার CO2, আর এটাকে বলতে পারি 44 গ্রাম। আমরা যদি ম্যাস কম্পেয়ার করতে পারি, ম্যাসের সাথে যদি গ্যাসেস হয়, দেন ভলিউমের কম্পেয়ার করতে পারি। আমরা দুইটাই করতে পারি, আমাদের কি বলবো যে ডিমান্ড অনুযায়ী আমরা দুইটাই কম্প্যারিজনে যেতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে যে তোমার কম্প্যারিজন বা আমরা কিভাবে করব, কিন্তু এটা হচ্ছে যে একদম বেসিক। এটা থেকে আসলে আমরা রিয়েল লাইফে যখন অ্যাপ্লিকেশনে যাব তখন কিছুই তেমন পারবো না। রিয়েল লাইফের গুলো আমি আসতেছি। এখন দেখো, এখান থেকে একটা প্রবলেম দেখি। প্রবলেম হচ্ছে হাউ মেনি NH3 molecules
how many NH3 molecules will be produced from 5 N2 molecules? 5 N2 molecules থেকে আমরা কতগুলো NH3 মলিকুল, এখন N2 থেকে NH3 এটার যে রিয়াকশন, এটা হয়তো অলরেডি তোমরা রিয়াকশনটা দেখছো, N2 প্লাস 3H2 2NH3 অ্যামোনিয়া, N2 থেকে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন রিয়াক্ট উইথ হাইড্রোজেন অ্যান্ড প্রডিউস ammonia. So 1 mole nitrogen react with 3 mole hydrogen and produce 2 mole NH3. এটা আমরা এখান থেকে বলতে পারি, বাট এখানে মলিকুল হিসাবে আমাকে এখানে বের করতে হবে যে কতগুলো মলিকুল। সো 1 মোল দ্যাট মিনস আমরা যেহেতু নাইট্রোজেনের সাথে কম্পারিজন হচ্ছে এটা, সো এটার কোনো এখানে ভূমিকা নাই, এটা বাট রিয়াকশনে লাগবে। বিকজ আরেকটা বিষয় বলি যে এরকম ম্যাথস রিলেটেড যে কোনো রিয়াকশন আমাকে অবশ্যই ব্যালেন্স করে নিতে হবে। ম্যাথ রিলেটেড যে কোনো রিয়াকশন আমাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করা ছাড়া কোনোভাবেই আমি ম্যাথ রিলেটেড কোনো রিয়াকশন যদি আমি ওই রিয়াকশন থেকে ম্যাথস করতে যাই, কোনো ক্যালকুলেশন করতে যাই, এটা ভুল হবে। সো এটা মনে রাখবা, তুমি অবশ্যই ব্যালেন্স করতে হবে যদি তুমি ম্যাথস করতে যাও। আচ্ছা, এখানে 1 মোল, সো 1 মোলে আমরা কতটুকু জানি, কয়টা মলিকুল থাকে? N2 যেহেতু মলিকুল ফরম্যাটে আছে, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23। এটা দরকার নেই যেহেতু নাইট্রোজেনের সাথে ডিরেক্ট এটার কম্পারিজন। এটা 2 মোল, দ্যাট মিনস 2 × অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23। সো অ্যাভোগাড্রো নাম্বার দেখো 6.023 and 10⁻23 নাম্বার অফ নাইট্রোজেন N2 react with H2 and produce 2 into 6.023 into 10⁻23 নাম্বার অফ NH3 গ্যাস বা NH3 মলিকুল। ঠিক আছে, সো এখান থেকে বাট আমার কম্পারিজন করতে বলছে যে 5 থেকে কতটুকু, এরপরে ইউনিটারি মেথড, দেন এইখানেই করো যে এটা থেকে হয় এটা 1 এ কত, দেন 5 এ কত, মানে 5 N2 মলিকুল, 5 মলিকুল এখানেই তুমি ইউনিটারি মেথডে N2 রিয়াক্ট উইথ তুমি লিখবে 5 মলিকুল N2 রিয়াক্ট উইথ H2 গ্যাস অ্যান্ড প্রডিউস এই যে 2 ইন্টু এটার সাথে 6.023 ইন্টু 10⁻23 যা আছে এটার সাথে 5 মাল্টিপল হবে আর এটা ডিভাইড হয়ে যাবে। সো এটা কাটাকাটি হলে এটা রেজাল্ট আসবে 10। এটা রেজাল্ট আসবে 10, এটা বুঝতেই পারছো, বইও আছে, খুব সিম্পল একটা ম্যাথস। আচ্ছা, সো এইভাবে হচ্ছে যে আমরা নর্মালি করব, এটা আমাদের কি বলবো যে এটা হচ্ছে যে তোমার নর্মাল যে রিয়াকশন থেকে ডিরেক্ট, মানে একটা আইডিয়াল কন্ডিশনে যদি এইভাবে আমাদের একটা আমরা রিয়াকশন যখন ব্যালেন্স করব, তখন ব্যালেন্স করার পরে যে অ্যামাউন্টগুলো এখানে রিয়াক্ট করবে সেইভাবেই যদি সব কিছু পারফেক্টলি থাকে, আবার বলছি এটা একটা আইডিয়াল কন্ডিশনের ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা রিয়েলে গিয়ে এটার অ্যাপ্লিকেশনটা নাই। রিয়েলে কি অ্যাপ্লিকেশন সেটা আমি আসছি, আজকের ক্লাসে একটু আইডিয়া দিব, নেক্সট ক্লাসে আমি তোমাদের এটার উপরে ডিটেলস ম্যাথস করাবো এবং চ্যাপ্টার শেষ করে দিব। সো দেখো, আবার বলছি যে আইডিয়াল কন্ডিশনে এই ক্যালকুলেশনটা আমরা করলাম, বাট বাস্তবে ইন রিয়েল লাইফ তোমাকে কখনোই আইডিয়াল কন্ডিশনে যতটুকু আমাদের লাগবে ঠিক ততটুকুই তোমাকে দিবে না। তাহলে রিয়েল লাইফে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে আমাদের একটা টপিক সম্পর্কে অবশ্যই জানতে হবে, সেটা হলো লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা, এখন তোমাদের আজকের ক্লাসের জন্য এটার কাজ দিচ্ছে যে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টটা তোমরা একটু এটা সম্পর্কে একটু আইডিয়া নিবা, এটা জানবা বাসায়। আর আমি একটু বলছি যে আমরা নর্মালি যদি কোনো রিয়াকশন করি, এটার ম্যাথস আমি করাবো কিভাবে আমরা এটা বের করতে পারি। দেখো, ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্ট উইথ কার্বন ডাই অক্সাইড অ্যান্ড প্রডিউস ক্যালসিয়াম কার্বোনেট। এটার যদি আমরা ম্যাথস বের করি, এটা 56 গ্রাম 1 মোল, এটা 44 গ্রাম 1 মোল, অ্যান্ড দিস ইজ 1 মোল ক্যালসিয়াম কার্বোনেট 100 গ্রাম। সো ইন আইডিয়াল কন্ডিশন আমরা বলতে পারি যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্ট উইথ 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড অ্যান্ড প্রডিউস 100 গ্রাম ক্যালসিয়াম
কার্বনেট, এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। বাট তোমাকে সবসময় তোমাকে দিবে না, মানে তোমার যেটা আইডিয়াল কন্ডিশন যে 56 গ্রামের সাথে 44 গ্রাম রিয়াক্ট করে, এটা তোমাকে দিবে না এইভাবে। তাহলে তোমাকে দিলে হয়তো, দেখো এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে দেখাবো, তোমাদের একটু চিন্তার জন্য দিচ্ছি বাসায়, যে 10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এটার সাথে যদি 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট করে, দেন হাউ মেনি গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ক্যান বি প্রডিউসড। কি বললাম? হাউ মেনি গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ক্যান বি প্রডিউসড। আচ্ছা, এটা একটু থিঙ্ক করবা। আমি এটা নিয়েই নেক্সট দিন কথা বলবো, নেক্সট ক্লাসে কথা বলবো, এটা একটু থিঙ্ক করবা। সো বাসায় একটু বই দেখো, বই দেখে নিজে নিজে একটু চেষ্টা করো এটা বোঝার জন্য লিমিটিং রিয়াক্ট্যান্টটা। দেন আমার ক্লাসটা পরের দিন করলেই তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এটাই হচ্ছে লিমিটিং রিয়াক্ট্যান্ট, বা এইভাবে বের করে। এটার প্রচুর ম্যাথস আছে। সো আজকে এই পর্যন্তই থাক, এটা একটু বাসায় দেখলেই হবে।